হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। সো বন্ধুরা, আপনাদের মাঝে সূর্যমুখীর আরও একটা আপডেট ভিডিও নিয়ে চলে আসলাম। তো এটা হচ্ছে আমাদের আরেকটা সেক্টর, এটা হচ্ছে আমরা আরেকটা জায়গায়। তো আমরা আপনাদেরকে মূলত পার্ট বাই পার্ট দেখানোর চেষ্টা করতেছি আমাদের কোথায় কেমন হয়েছে। মূলত এই জায়গাতে আমাদের একটু গাছগুলো বেশি ঘন হয়ে গিয়েছে, কারণ আপনাদেরকে বলেছিলাম প্রথমত আমরা যখন গাছগুলো রোপণ করেছিলাম একটা বীজও জার্মিনেশন হয় নাই, যার কারণে আমরা একটু ঘন করে দিয়েছিলাম যে পরবর্তীতে আমরা উঠিয়ে দিব। তো বিষয় হচ্ছে আমাদের গাছগুলো দেখেন এখানে কিন্তু বেশ সুন্দর হয়েছে এবং এটার ভিতরে একটু আগাছা হয়েছে। তো আগাছাগুলো আমরা নিড়িয়ে দিচ্ছি, আর এটাতে লেবার খরচ অনেক কম। কারণ আমরা মূলত অন্য যে সমস্ত চাষবাস করেছি আপনারা ইতিপূর্বে দেখেছেন, আমরা আদার প্রজেক্ট করেছি। আদার প্রজেক্টে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে লেবার খরচ গিয়েছে শুধু একটা জায়গায়। তো আমাদের এদিককার অবস্থা আবার একটু ভালো, যে সূর্যমুখীতে আগাছা একটু কম হয়, আবার লেবার খরচও কম লাগে। এই যে আপনারা দেখেন আমরা এখানে কিভাবে কাজ করছি, আপনাদের কাছে থেকে দেখালে বুঝবেন। তো আমরা মূলত এখানে যে কিছু শীতকালীন যে আগাছাগুলো আছে সেগুলো আমরা পরিষ্কার করে দিচ্ছি, এই যে দেখেন ভিতরে। এবং আমরা এই সাইড দিয়ে আমাদের কিছু গাছ একটু ঘন হয়ে গিয়েছিল, সেগুলোকে আমরা একদম পরিষ্কার করে দিচ্ছি। তো বিষয় হচ্ছে সূর্যমুখীতে কিন্তু খরচ অত্যন্ত কম। এই যে দেখেন ভিতরে কিন্তু খুব একটা পরিচর্যাও করা লাগে না। এই যে আমরা শুধু আগাছাটা পরিষ্কার করে দিচ্ছি এবং যেখানে যেখানে গাছগুলো একটু বেশি ঘন হয়ে গেছে সেই জায়গা থেকে আমরা এই গাছগুলো উঠিয়ে দিচ্ছি। তো এই যে পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু আমাদের পরিষ্কার করা অলরেডি হয়ে গেছে। তো আর অল্প কিছুদিনের ভিতরে আমাদের এখানে কিন্তু ফুল চলে আসবে। এই যে দেখেন আমরা এইভাবে এখান থেকে এগুলাকে আমরা পরিষ্কার করে দিচ্ছি। তো বন্ধুরা, সূর্যমুখী অনেকে অনেকভাবে রোপণ করে। কেউ জমি চাষ দেওয়ার পরে আপনার সূর্যমুখী সরিষার মতো বুনে দেয়, কিন্তু আমরা সেটা করিনি। আমরা কিন্তু সিরিয়াল ওয়াইজ লাগিয়েছি। আমরা একটা রশি দিয়ে আমরা সোজা সিরিয়াল করে করে আমরা লাগিয়েছি। এখন গাছগুলো তো বড় হয়ে গিয়েছে, কি বোঝা যাচ্ছে না। যখন গাছগুলোতে ফুল আসবে তখন গাছগুলো বোঝা যাবে যে আমরা কতটা সিরিয়াল মেনটেন করেছি। আর সূর্যমুখীতে সবচেয়ে বেশি ভালো হয় সিরিয়াল মেনটেন করলে। সিরিয়াল মেনটেন করলে হচ্ছে গাছগুলো দেখতেও যেরকম সুন্দর হয় এবং পরিচর্যা করতেও খুবই ভালো হয়। যদি আমরা গাছগুলো বুনে দিতাম সেই ক্ষেত্রে কিন্তু এখন যে আমরা পরিচর্যা করছি এই পরিচর্যাতে আমাদের খুবই সমস্যা হয়ে পড়তো। কারণ কি, আমরা এটার ভিতরে ঢুকলে আমাদের গাছগুলো কিন্তু ভেঙে যেত। কিন্তু এখন আমরা এই যে সিরিয়াল ওয়াইজ ভিতরে হাঁটছি, আমাদের কোনো সমস্যা হচ্ছে না। এবং আমরা এটার ভিতরে যখন সার প্রয়োগ করব তখনও কিন্তু আমরা এই সিরিয়াল ওয়াইজ সার প্রয়োগ করব এখন। আর যখন এটাতে আমরা পানি দেব সেই ফিতা পাইপগুলো কিন্তু আমরা এটার ভিতরে এভাবে দিয়ে আমরা কাজ করতে পারবো। তো প্রত্যেকটা কাজের একটা সিস্টেম আছে, এক একজন মানুষ এক একভাবে কাজ করে। তো মূলত আমরা এভাবে কাজ করতেছি। তো আর একটা বিষয় হচ্ছে সূর্যমুখীতে কিন্তু খরচের পরিমাণ অনেকটা কম। আমরা যখন এখানে সূর্যমুখী রোপণ করেছি আমাদের শুধু এখানে লাগানোর সময় যে লেবার খরচটা গিয়েছে সেটাই, এবং তার পরবর্তীতে আমরা পানি দিয়েছিলাম। এবং গাছগুলো যখন জার্মিনেশন হয়ে যায়, গাছ জার্মিনেশন হওয়ার আমরা 15 থেকে 20 দিন পরে আমরা হচ্ছে একবার সার প্রয়োগ করেছিলাম। শুধু ইউরিয়া এবং হচ্ছে ডিওপি, এই দুইটা সার আমরা প্রয়োগ করেছিলাম খুবই অল্প পরিসরে। এবং পরবর্তীতে আমাদের আপডেট হচ্ছে এমন। তো আরেকটা বিষয় হচ্ছে আমাদের এই সূর্যমুখী যে আমরা রোপণ করেছি এটা হচ্ছে আমরা পরীক্ষামূলকভাবে রোপণ করেছি। এটা আমরা দেখতে চাচ্ছি আসলে আমাদের এই ফলনটা কেমন আসে। মূলত আমাদের এদিকের আবহাওয়াতে এক একটা জিনিস এক এক রকম হয়, তো যার কারণে আমরা এক একটা করে আমরা ট্রাই করছি। ইনশাল্লাহ যদি এবার ভালো কিছু হয় তাহলে আমরা বড় পরিসরে চেষ্টা করব। এবং এটার ভিতরে তেমন কোনো আগাছা এখনও পর্যন্ত হয় নাই। মানে আপনার ভিতরে কিছু কিছু শীতকালীন যে আগাছাগুলো আছে এগুলো আমরা পরিষ্কার করে দিচ্ছি, এবং যে গাছগুলো একটু ঘন হয়ে গিয়েছে সেই গাছগুলোকে আমরা উঠিয়ে দিচ্ছি। তার ভিতরে যে গাছটা সবচেয়ে আপনার একটু দুর্বল সেটাকে আমরা উঠিয়ে দিচ্ছি। এছাড়া আমাদের সূর্যমুখীতে আর কোনো খরচ নাই। তো আশা করি এটার পরে হচ্ছে আমাদের এখানে আর লেবার লাগবে না। আপনার একদম সূর্যমুখী ফুল হবে, ফল হবে। যখন আমরা এটাকে হারভেস্ট করব তখন হয়তো বা কিছু লেবার লাগবে এটাকে আমাদের কেটে বাসায় নেওয়ার জন্য। এছাড়া আমাদের তেমন কোনো কিছু লাগবে না। তো মূলত সূর্যমুখী প্রজেক্টে সমস্ত কিছু আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব। অনেকে, আমি প্রথমে যখন রোপণ করেছিলাম তখন একটা ভিডিও দিয়েছিলাম, অনেকে কমেন্ট করছেন যে ভাইয়া সূর্যমুখীর কোনো আপডেট দেন না কেন। মূলত গাছগুলো একটু বড় করে নিতে চাচ্ছিলাম, যার কারণে একটু লেট হয়ে গেল। এখন থেকে নিয়মিত প্রতি 10 দিন পরে পরে ভিডিওর আপডেট দিব আসলে আমাদের সূর্যমুখীর প্রজেক্টের যে সূর্যমুখীগুলো আছে এগুলা কিভাবে আছে। তো আপনাদেরকে বলে রাখি এই গাছগুলো কিন্তু একদম সুস্থ সবল। এই গাছে আমরা কিন্তু শুধু একটা বার কীটনাশক স্প্রে করেছি, এছাড়া আমরা কিছু স্প্রে করিনি। আর যদি আপনারা কেউ রোপণ করে থাকেন, গাছে যদি কোনো
কোনো ইফেক্ট না আসে সেক্ষেত্রে কোনো কীটনাশক ব্যবহার করার কোনো প্রয়োজনই আসে না। শুধু আমরা একবার এসেছিল হালকা কিছু, তা আমরা কীটনাশক ব্যবহার করার কারণে আমাদের সবগুলাই কিন্তু একভাবে নির্মূল হয়ে গেছে। তো বন্ধুরা আর কথা বাড়াবো না, এর পরবর্তীতে যখন আমাদের সূর্যমুখীতে ফুল আসবে কিংবা আমরা এর পরবর্তীতে কোনো যদি সার প্রয়োগ করি কিংবা কোনো পরিচর্যা করি, সেই ক্ষেত্রে আপনাদেরকে আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।